নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরপিএফ রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষা করছিলে কবে আরপিএফ রিক্রুটমেন্ট হবে, সেই আরপিএফ রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তোমরা যারা ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কত টাকা তোমাদের এক্সামিনেশন ফিস দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে, এবং এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের কি এবার পরিবর্তন হতে চলেছে বা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি আরপিএফ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে। দেখো, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশ দিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। দেখো, এখানে দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সেটি হচ্ছে আরপিএফ তোমাদের সাব ইন্সপেক্টর এবং আরপিএফ তোমাদের কনস্টেবল, এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। দেখো, তার ডিটেলসটা এখানে বলা হয়েছে। দেখো, প্রথম যেটি রয়েছে যে তোমাদের যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 01/2024, সেখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, এবং আরপিএফ 02/2024 কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই দুটি পোস্টে নিয়োগের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। সেটি হচ্ছে 15/4/2024 তারিখ থেকে 14/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। পরবর্তীতে কিন্তু এই ভ্যাকান্সি বাড়তে পারে। দেখো, এখানে যে ভ্যাকান্সিটার কথা বলা হয়েছে, আরপিএফ 01/2024 ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6-এর আন্ডারে কিন্তু এটি নিয়োগ করা হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বেতন হবে 35,400 টাকা থেকে, এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1, এবং তোমাদের বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে। অর্থাৎ কিন্তু আমরা আগেই জেনেছিলাম যে তোমাদের যে ডেট অফ বার্থ আরপিএফের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের এই জন্য আবেদন করতে পারতে। কিন্তু যেহেতু তোমাদের কিছুদিন আগেই কোভিড-19 গেছে, যার ফলে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনেক দিনই ব্যাহত হয়েছিল, তার জন্য কিন্তু বয়সের 3 বছরের ছাড়ও দেওয়া হয়েছে। এবং এই সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের ভ্যাকান্সি রয়েছে 452টি। পরবর্তীতে দেখো পোস্টটি রয়েছে, দেখো আরপিএফ 02/2024 এর আন্ডারে যে কনস্টেবল নিয়োগ করা হবে, সেটি কিন্তু পে লেভেল 3-এর আন্ডারে কিন্তু হবে। এবং তোমাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই কনস্টেবল পদের জন্য 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এই পদের জন্য তোমাদের যে বেতন শুরু হবে সেটি হলো 21,700 টাকা থেকে, এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1, এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 24 এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 4,208টি, অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটি মিলে টোটাল পোস্ট রয়েছে 6,660টি। এবার দেখে নেওয়া যাক যে ভ্যাকান্সির ক্ষেত্রে কি বলা হয়েছে। দেখো, ভ্যাকান্সির ক্ষেত্রে বলা হয়েছে প্রথম যেটি রয়েছে তোমাদের যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 01/2024, এর ক্ষেত্রে তোমাদের যে পোস্টটিতে নিয়োগ করা হবে সেখানে হচ্ছে সাব ইন্সপেক্টর। তোমাদের পে লেভেল 6-এর আন্ডারে এটি নিয়োগ করা হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বেতন হয় 35,400 টাকা থেকে, এবং তোমাদের মেডিকেল যে স্ট্যান্ডার্ড, সেই মেডিকেল স্ট্যান্ডার্ড B1 চাওয়া হয়েছে। তোমাদেরকে বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে,
আরপিএফের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে বয়স হতে হয় 25 বছরের মধ্যে, কিন্তু যেহেতু কিছুদিন আগে কোভিড-19 গেছে এবং যার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রচুর ব্যাহত ছিল, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া হয়নি, তার জন্য কিন্তু এবছর 3 বছরের জন্য তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 452টি। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে RPF 02/2024। এর ক্ষেত্রে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হবে পে লেভেল 3-এর আন্ডারে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা RPF কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের বেতন হবে 21,700 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে B1। তোমাদের বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 28 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4,208টি, অর্থাৎ তোমাদের যে পোস্টের ভ্যাকান্সি বলা হয়েছে সেখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলে তোমাদের টোটাল ভ্যাকান্সি 4,660টি এই পদে কিন্তু নিয়োগ করা হবে। দেখো এখানে তোমাদের যে বয়সের কথাটা আমি আগেই বলেছি, সেখানে কিন্তু বলা হয়েছে, দেখো বয়সের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছে যে 3 বছরের বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে কোভিড-19-এর জন্য, যেটা আগেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছি। এবং এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের এই যে দুটি নোটিফিকেশান বার হয়েছে, যে এমপ্লয়মেন্ট নোটিশ 01/2024 এবং RPF 02/2024, এর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এর পরিপ্রেক্ষিতে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেলের 15/4/2024 তারিখ থেকে, এবং সমস্ত বিষয়টা কিন্তু সেখানে ডিটেলসে আরও তোমরা পাবে। এখানে কিন্তু একটা শর্ট নোটিফিকেশন দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে, যেটা আমি আগেই বলেছি 1/7/2024 অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। এবং তোমরা যখন আবেদন করবে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি কিন্তু এই অনুযায়ী, অর্থাৎ 1/7/2024 অনুযায়ী কিন্তু তোমাদেরকে অবশ্যই পাস করে থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে। যদি কোনো কারণে তোমরা এই অনুযায়ী, অর্থাৎ তোমাদের দেখালো রেজাল্ট এখনও ওয়েটিংয়ে রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এখানে বলে দিয়েছে যে শুড নট অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট স্ট্যান্ডার্ড বলা হয়েছে, যে অনুযায়ী তোমাদেরকে চাওয়া হয়েছে সেই অনুযায়ী ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু তোমাদের হবে, যার ফুল নোটিফিকেশন যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আমি আবার নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদেরকে আর কী কী যোগ্যতা লাগবে। যেগুলো বেসিক্যালি থাকে আগের মতনই কিন্তু থাকবে, সেই অনুযায়ী কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের থাকতে হবে। অবশ্যই তোমরা সেই অনুযায়ী কিন্তু এর জন্য প্রস্তুতি নেবে, অর্থাৎ 1600 মিটার রান থাকবে, যেটা 5:45-এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আরও যেগুলো আছে সেগুলো আমি ডিটেলসে পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো। এছাড়া আরও যেটা বলা হয়েছে যে এই যে রিজার্ভেশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে ওম্যানদের ক্ষেত্রে 15% কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকবে। আর এখানে SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবে, অর্থাৎ রিজার্ভ ক্যাটেগরিরা যেরকম ছাড় পায় সেই অনুযায়ী কিন্তু তোমাদের ছাড় তোমরা পাবে বয়সের ক্ষেত্রে। এছাড়া তোমাদের এই মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার বেসড কিন্তু CBT টেস্ট কিন্তু প্রথমত হবে, তারপর হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমরা কম্পিউটার বেসড টেস্টে যদি তোমরা পাস করো তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PET হবে, এবং পরে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT হবে, এবং আদার্স যারা পাস করবে তারপর তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ মেডিকেল হবে। এবং এখানে তোমাদের এই পদে আবেদনের জন্য, অর্থাৎ এই দুটি পদের আবেদনের জন্য তোমাদের কিন্তু এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে। দেখো এক্সামিনেশন ফিস ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে, যেখানে বলা হয়েছে যে তোমরা যদি পরীক্ষায় হচ্ছে, অর্থাৎ তোমরা যদি CBT টেস্ট দিয়ে থাকো তাহলে কিন্তু 400 টাকা পরবর্তীতে রিফান্ড পাবে, এবং টোটাল কিন্তু তোমাদেরকে এখন 500 টাকা দিয়েই ফর্ম ফিল আপটি করতে হবে। যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং ST SC এক্সাইজমেন মাইনরিটি, তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফর্ম ফিল আপের জন্য, অর্থাৎ এক্সামিনেশন ফিস বাবদ পেমেন্ট করতে হবে। পরবর্তীতে তারা কিন্তু এই 250 টাকা ব্যাক পাবে যদি তারা ফার্স্ট যে CBT টেস্ট হবে সেই CBT টেস্ট দিয়ে থাকে, তাহলে কিন্তু এই টাকাটা রিফান্ড পাবে। এছাড়া আরও যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু যে প্যারামিটার টেবিল রয়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু হবে। দেখো RPF যে 01/2024 এবং RPF 02/2024 সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে।
এবং একটি মাত্র ক্যান্ডিডেট একবারই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এর বেশি কিন্তু ফর্ম ফিল আপ করলে ফর্ম কিন্তু রিজেক্ট হবে। অবশ্যই সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই অনুযায়ী কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করে দেবে। এখানে তোমরা যে বোর্ডের আন্ডারে তোমরা আবেদন করতে হবে সমস্ত বোর্ডের এখানে লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের যে বোর্ডে ইচ্ছা হবে সেই বোর্ডে কিন্তু তোমরা আবেদন করবে। সেই বোর্ডগুলোর নামও সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং তাদের ওয়েবসাইটও রয়েছে। দেখো আহমেদাবাদ তার হচ্ছে ওয়েবসাইট রয়েছে, দেখো বেঙ্গালুরু, তারপর ভোপাল, ভুবনেশ্বর, বিভিন্ন সমস্ত বোর্ডেরই কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস সেটা দিয়ে দিয়েছে। কলকাতা, মালদার এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। তাই তোমাদের যে বোর্ডে ইচ্ছা তোমরা সেই বোর্ডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই একটি শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়েছে। এই যখনই ফুল নোটিফিকেশন তোমাদের সামনে আসবে তখনই আমি নতুন করে আবার একটা ভিডিও করে দেখাবো। এছাড়া তোমাদের যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সেই ফর্ম ফিল আপ অর্থাৎ 15ই এপ্রিল 2024 যখন তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হবে সেই ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো নতুন ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য এবং জব রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।